আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে মেহরিমার বাবা হচ্ছে জাম নিয়ে এসেছে। তো জামগুলো এখন মাখাবো আমি আর সবাই মিলে খাবো। তো জামগুলো হচ্ছে বেশ একটা ভালো না, তেমন শক্ত শক্ত, একটু ভালোভাবে পাকেনি। তো এই যে এখন শুকনো মরিচ ডলে একটু মাখাইতেছি। অনেক শক্ত জামগুলা, মানে এমনি বাড়িতে যে আমরা ঝামাই সেভাবে হবে না। তো মাখাতে মাখাতে সবাই খাওয়া শুরু করে দিছে। আসলে এখন যা গরম পড়ছে, এরকম জাম ভর্তা, আম ভর্তা, এগুলা সবাই খুব পছন্দ করে এই গরমে। বৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে সব ফলেরই এখনও কোনো রসালো ভাব নেই। বৃষ্টি হলে দেখা গেছে আম জাম এগুলোর ভিতরে একটু রসালো ভাব হয়। আর এটা হচ্ছে দুপুরবেলা আমি রান্না করতে চলে এসেছি। তো এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে মাছের মাথা ছিল দুইটা, ইলিশ মাছের, সেই মাথা দুটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পরে হয়েছে এই যে মুগ ডাল, 250 গ্রাম মুগ ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে দিয়ে দিয়েছি। দেওয়াটা হয়েছে ভিডিও করা হয় নাই মুগ ডাল দেওয়াটা। তারপরে ভালো করে কষিয়ে তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মুগ ডাল সিদ্ধ হওয়ার মতো। তারপরে হচ্ছে এই যে মেহরিমার বাবা হচ্ছে দুপুরে খাবার খেতে চলে এসেছে। তো আসার সময় এই যে তালের বিচি নিয়ে এসেছে। তো তালের বিচিগুলো এখন সবাইকে ছিলে দিব আমি। তো এই যে চামচ দিয়ে এখন ছিলবো, এগুলা ছিলে সবাইকে দিয়ে দিব। আর যারা যারা ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এইদিকে হচ্ছে আমার তরকারিটা বড় কি এসে গেছে, আর ডালগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এতক্ষণে। আর মাছের মাথাগুলো একটু হালকা ভেঙে দিলাম, পুরোপুরি ভাঙবো না, কারণ আমার ছেলে মেয়েরাও এই তরকারিটা অনেক পছন্দ করে। ওরাও দেখা গেছে খাবে, তো কাটা কাটা হয়ে গেলে খেতে পারবে না, এই জন্য হালকা একটু ভেঙে দিলাম। তো এই তরকারিটা এখন হয়ে গেছে, আর দুপুরে রান্নাও সব হয়ে গেছে আমার। তো এই যে এখানে ভাত, তারপর ঢেঁড়স ভাজি আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম সেটা। আর এই যে তরকারিটা ইলিশ মাছের মাথা দিয়ে যে মুগ ডাল দিয়ে রান্না করেছি। আর এই যে এখানে মসুর ডাল আছে। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন এই যে এটা রাত্রের জন্য, রাত্রেবেলা খাবো। তো রাত্রের খাবারটা আমি আছর আজানের পরে দিয়ে করে নিয়েছি। এখানে হচ্ছে যে মরিচ টেলে নিতে আসছি, শুকনো মরিচ, আর এই শুকনো মরিচ টেলে আমি বাটবো। আর এই রান্নাটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তো এখন সেটি আপনাদেরকে আমি দেখাবো। আর এই যে শুকনো মরিচ বাটার টালার পরে রেখে দিয়েছি ঠান্ডা হতে। আর আমি এখানে লবণ দিয়ে মাছ মাখিয়ে নিলাম, শুধু লবণ দিয়ে ইলিশ মাছ মাখিয়ে নিলাম। আর এখানে এই যে মরিচ বেটে নিয়েছি, তারপরে মরিচ যে বাটে
বেটেছি যে পাটায়, সেটাই আমি এই যে পেঁয়াজ বেটে নিয়েছি, এই জন্য পেঁয়াজটা একটু লাল। তো এই যে তারপরে মাছটা ভেজে নিব আমি। তো এই অবধি যদি কেউ কেউ দেখে থাকেন তো লাইক দিয়ে দিবেন একটা। মাছটা পুরো কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজবো, তারপরে তুলে নিব। এই যে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে আমি হালকা করে ভেজেছি। আর এই তেলে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব হচ্ছে মরিচ বাটাগুলো, যে মরিচগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখন। তো এই যে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দেব, কারণ এটা একটু পাতলা পাতলা হবে। আর এই তরকারিটা হচ্ছে আমাদের বাসার সবাই পছন্দ করে, মেয়ে, আমার বাবা, তারপর ফুপুরা সবাই অনেক পছন্দ করে। তো এই জন্যই আমি আজকে রান্না করলাম। তো এটা হচ্ছে বলক এসে গেছে। তারপরে যে ইলিশ মাছগুলো আমি দিয়ে দিতেছি। তারপরে একটু জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়া। আর আমি হচ্ছে এটার সাথে বাটার সময়, পেঁয়াজ বাটার সময় আর মরিচ বাটার সময় লবণ মিশিয়েছিলাম। তো এই জন্য লবণ দেখে তারপর লবণ দিতে হবে। তো এই তরকারিটা এরকমই থাকবে, বেশি একটা শুকনো শুকনো করবো না, এটা একটা পাতলাই থাকবে। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।